নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের গুজরাট ভ্রমণ সিরিজের শেষ পর্বে। আমাদের 3 দিনের গুজরাটে মিনি ট্রিপ কিন্তু এখানেই শেষ। আমরা উঠে পড়েছি আমাদের আহমেদাবাদ টু হাওড়া যাওয়ার ট্রেনে। সেটা কিন্তু ছাড়বে রাত 12:25। ট্রেন অনেকক্ষণ আগেই দিয়েছে, তো আমরা আমাদের লাগেজপত্র তুলে দিয়ে এবার দেখা যাক এই জার্নিটা কেমন আমাদের সাথে থাকবে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের আহমেদাবাদ থেকে হাওড়া আর আসার ট্রেনের জার্নি। রাতের ডিনার সাথে নিয়ে উঠে পড়লাম ট্রেনে এবং ট্রেন কিন্তু ঠিক রাইট টাইমে রাত 12:25 ছেড়ে দিয়েছিল আহমেদাবাদ স্টেশন থেকে। স্টেশনে দেখলাম রয়েছে একটি আমুলের দোকান, তাই সেখান থেকেই কিনে নিলাম একটা কাসাটা। দাম নিয়েছিল 60 টাকা। এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনাদের যদি এই ট্রেনের জার্নির ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের 12833 আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি। সেদিন রাতে তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম ট্রেন কিন্তু প্রায় রাইট টাইমেই চলছে। জলগাঁও জাংশনে অফিসিয়াল টাইম 10:55, কিন্তু আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইম 10:51 ঢুকে গেছিলো। এরপর নাগপুর স্টেশনে ঢোকার কথা ছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছিল প্রায় 10 মিনিট আগেই এবং প্রায় 20 মিনিট নাগপুরে দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিয়েছিল। আমরা কিন্তু নাগপুর থেকে টুকটাক কিছু খাবারের জিনিসও কিনে নিয়েছিলাম, কারণ ট্রেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। জার্নি কিন্তু আসার সময় বেশ স্মুথই ছিল, কারণ ট্রেন এত রাইট টাইমে চলছিল বলে। কামতি স্টেশন পেরিয়ে যাওয়ার পর দেখলাম কামতি কানহান ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছিল। দেখে কিন্তু মনটা খুবই ভরে গেল। এইভাবেই আমাদের জার্নি চলতে থাকলো। আপনারাও সাথে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। দুপুরে লাঞ্চের জন্য আমরা কিন্তু ট্রেনের প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি। দাম নিয়েছিল এক প্লেটের 130 টাকা। খাবার কিন্তু খুবই অ্যাভারেজ ছিল, আমি কিন্তু একদমই সাজেস্ট করব না। এরপর রাতে ডিনারের জন্য প্যান্ট্রি থেকেই অর্ডার করেছিলাম মাছ থালি। এটি তুলনামূলকভাবে খেতে ভালো ছিল। এক প্লেটের দাম ছিল 160 টাকা। সুতরাং আপনাদের যদি মাছ থালি অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ডিনার সেরে আমরা কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠে দেখলাম ট্রেন কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট চলছে। ট্রেন তখন ঝাড়খণ্ড স্টেট ক্রস করছে। সুতরাং আমরা কিন্তু যাওয়ার পথে এবার দেখতে শুরু করলাম ছোট ছোট টিলা এবং পাহাড়ের সারি। আপনারাও আমাদের সাথে ট্রেনের জানলা দিয়ে উপভোগ করতে থাকুন এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। আহমেদাবাদ থেকে কলকাতা ফেরার কিন্তু রয়েছে মাত্র 2টি ট্রেন। আমরা যেটাতে এসেছিলাম আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং আরেকটি রয়েছে ওখা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আপনারা চাইলে কিন্তু সেই ট্রেনেও আসতে পারেন, তবে সেই ট্রেনটি কিন্তু শুধুমাত্র রবিবার করে আহমেদাবাদ থেকে ছাড়ে। আহমেদাবাদ থেকে ছাড়ার টাইম বিকেল 5:40 এবং সেটি শালিমার স্টেশনে পৌঁছায় 3:50 ভোরবেলা। দুটি ট্রেনের টিকিটের ভাড়াও কিন্তু প্রায় একই। আমাদের আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেসের স্লিপারের ভাড়া 805 টাকা এবং 3AC ভাড়া ছিল 2095 টাকা। ওখা শালিমার এক্সপ্রেসেও কিন্তু ভাড়াটা এক। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো টাটানগর জংশন। আর কিন্তু বেশি জার্নি বাকি নেই। ট্রেনের অফিসিয়াল টাইম কিন্তু ছিল সকাল 9:28,
কিন্তু আমাদের ট্রেন কিন্তু টাটানগর এসে পৌঁছেছিল প্রায় দুপুর 12টার সময়। তাহলে বুঝতেই পারছেন ট্রেন কতটা লেট ছিল। যাই হোক, বাইরে কিন্তু অসহ্যকর গরম ছিল, তাই এসির থেকে বাইরে বেশিক্ষণ দাঁড়াইনি। কিছুক্ষণ স্টেশনে ঘোরাফেরা করে আবার ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেন কিন্তু প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়েছিল, তারপরে আবার ট্রেন ছেড়ে দিয়েছিল। স্টেশন থেকে কিনে নিয়েছিলাম ঝালমুড়ি এবং সেটাই কিন্তু বসে খাচ্ছিলাম, কারণ এত লং জার্নি, প্রায় 40 ঘন্টার কাছাকাছি, কিন্তু আর ভালো লাগছিল না। ট্রেন টাটানগর থেকে ছেড়েছিল 12টা 13-তে। দেখা যাক খড়গপুরে কটার সময় ঢোকে এবং ফাইনালি হাওড়ায় আমরা কখন পৌঁছাতে পারি। তৃতীয় দিনে ঠিক করেছিলাম ট্রেনের প্যান্ট্রি কার থেকে আর খাবার নেব না, বাইরে থেকেই খাবার অর্ডার করাবো। সেই জন্য প্রায় 2 ঘন্টা আগের থেকেই কিন্তু খাবার অর্ডার করতে বসলাম, কারণ জোম্যাটো বা সুইগি আপনারা যেখান থেকেই ট্রেনে খাবার অর্ডার করুন না কেন, আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। তারপরে খাবার অর্ডার করলে কিন্তু অর্ডার অ্যাকসেপ্ট হয় না। সেই জন্য আমরা প্রায় 2-3 ঘন্টা আগের থেকেই খাবার অর্ডার করতে শুরু করে দিয়েছিলাম। আমি জোম্যাটোর থেকে একটি ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছিলাম, যেটি খড়গপুর স্টেশনে ডেলিভারি হবে। এছাড়া দেখলাম ডমিনোজ অ্যাপ থেকেও কিন্তু ট্রেনে খাবার অর্ডার করার সুবিধা রয়েছে, তাই ডমিনোজের মাধ্যমে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, সেটাও খড়গপুর স্টেশনে ডেলিভারি হবে। তো দেখা যাক খড়গপুর স্টেশন কতক্ষণের মধ্যে ঢোকে। অফিসিয়াল টাইম কিন্তু খড়গপুর স্টেশনে সকাল 11টা 40, কিন্তু আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকেছিল বাজে তখন প্রায় 1:45, মানে বুঝতেই পারছেন প্রায় 2 ঘন্টার ওপরে লেট। ডেলিভারির বয় কিন্তু একদম রাইট টাইমে দাঁড়িয়েছিল। আপনাদের কিন্তু অর্ডার করার সময় আপনারা কোন কোচ নাম্বার এবং কোন সিট নাম্বারে থাকবেন সেটি লিখে দিতে হবে, এবং আপনার ডেলিভারি বয় কিন্তু আপনার কোচের সামনে দাঁড়িয়ে থাকবে। আপনাকে শুধু কয়েকবার ফোন করে নিতে হবে। আমার জোম্যাটো এবং ডমিনোজ 2 জায়গার থেকেই খাবার অর্ডার করে সেটা আমি ডেলিভারি নিয়েছিলাম। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে ক্যাশের মাধ্যমে কিন্তু ডেলিভারিগুলো নিয়েছিলাম, তাই আপনাদের কিন্তু কোনো রকমই সমস্যা হবে না। খড়গপুর স্টেশনে ট্রেন 5 মিনিটই দাঁড়িয়েছিল এবং 1:45-র সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। এবার আমরা আমাদের খাবারগুলো টেস্ট করে দেখব কীরকম হয়। আশা করছি ট্রেনের প্যান্ট্রি কারের থেকে অন্তত খাবার কিন্তু ভালোই হবে। প্রথমে এই জন্য ট্রাই করে নিলাম ডমিনোজের পিৎজাগুলো। অর্ডার করেছিলাম পিৎজা ম্যানিয়া থেকে একটি অনিয়ন পিৎজা, একটি ক্লাসিক পিৎজা আর একটা নর্মাল মার্জারিটা। সব নিয়ে কিন্তু আমাদের পড়েছিল 228 টাকা মতো। ট্রেনে ডেলিভারি করার জন্য আলাদা করে কিন্তু কোনো চার্জেস ছিল না। এছাড়া জোম্যাটোর থেকে অর্ডার করেছিলাম একটি এগ ফ্রাইড রাইস, এর দাম কিন্তু পড়েছিল 150 টাকা। খাবারের কোয়ালিটি কিন্তু ফার বেটার দ্যান প্যান্ট্রি কার। খেয়ে কিন্তু সেদিনের লাঞ্চটা খুব ভালোই হয়েছিল। সুতরাং আমি সাজেস্ট করব আপনারা যদি ট্রেনে যাচ্ছেন তাহলে জোম্যাটো বা সুইগির মাধ্যমে সেখানকারই কোনো লোকাল দোকান থেকে রিভিউ এবং রেটিং দেখে খাবার অর্ডার করুন। অনেক ভালো খাবার পাবেন দাম অনুযায়ী এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী। শেষ করে চোখে পড়লো ট্রেন কিন্তু ক্রস করছে খিরাই স্টেশন। এই সমস্ত জমিতেই কিন্তু শীতকালে প্রচুর ফুলের চাষ হয় এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন ফুল দেখার জন্য। এরপর ট্রেনের জানলা থেকে চোখে পড়লো ফুটে রয়েছে প্রচুর পদ্ম ফুল। আপনারা হয়তো ফোনের ক্যামেরায় সেরকম ভালো বুঝতে পারছেন না, এবং বেলা হয়ে যাওয়ার জন্য অনেক পদ্ম ফুল তুলে নেওয়া হয়েছে, তবুও কিছু কিছু পদ্ম ফুল ফুটেছিল এবং সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পেরেছিলাম। এরপর আসছে আমাদের সকলের প্রিয় কোলাঘাট, যেটি কিন্তু প্রত্যেকেরই প্রায় চেনা, কারণ দীঘা যাওয়ার জন্য কোলাঘাট অন্যতম একটি স্টপেজ। কোলাঘাট স্টেশন পেরিয়েই কিন্তু আমাদের চোখে পড়ল রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ। এরপরে কিন্তু আসছে সাঁতরাগাছি স্টেশন।
সেই স্টেশনে ঢোকার অফিসিয়াল টাইম কিন্তু ছিল 1:07, কিন্তু আমাদের ট্রেন যথারীতি লেটই ছিল এবং সেই লেটটা কিন্তু মেকআপ করতে পারেনি। ট্রেন যখন সাঁতরাগাছি ঢুকছে তখন কিন্তু ঘড়িতে বাজে 3:10। আর কিছু সময় অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব হাওড়া স্টেশন। আমেদাবাদ থেকে প্রায় 2086 কিলোমিটার জার্নি কমপ্লিট করে দেখতে দেখতে হাওড়া স্টেশনে ঢুকে গেল এবং চারিদিকে দেখতে পাচ্ছিলাম অসংখ্য মেল ট্রেন কিন্তু আমাদের সাথেই হাওড়ায় ঢুকছে। প্রথমেই নজরে পড়ল হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং তার সাথেই দেখলাম আমাদের প্রিয় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ দেখেই কিন্তু সেই ফিলিংসটা চলে এলো যে ফাইনালি এতদিন পরে বাড়ি চলে এসেছি। এরপর ধীরে ধীরে আমাদের ট্রেন ঢুকলো 23 নম্বর প্ল্যাটফর্মে এবং তখন ঘড়িতে বাজে প্রায় 4:20। সুতরাং ট্রেন কিন্তু অফিসিয়াল টাইম 2:10 থেকে 2 ঘন্টা 10 মিনিট মতো লেট ছিল। যাই হোক, জার্নিটা শেষ পর্যন্ত ভালো মতোই হলো, আর যার শেষ ভালো তার সবটাই ভালো। এইবারের আমাদের গুজরাট ভ্রমণ সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এরকম আরও কিছু মিনি ট্রিপ বা সুন্দর সিরিজ উপস্থাপনা করতে পারবো। সুতরাং আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাপোর্ট করতে থাকবেন। এই গোটা সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। কোনো ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমেদাবাদের সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে আসলাম আবার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকেই আমরা আবার বেরিয়ে টিকিট কেটে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। জার্নিটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।